ডব্লিউবিএসএস অফিসারের উপরে যে হিসাবে একজন জনপ্রতিনিধি, উনি নাকি আলিপুরদুয়ারের সাংসদ, উনি নিজের পাওয়ারটা দেখাইছেন। এদের মাথা পাগল হয়ে গেছে। এবং এর আগে আমরা দেখেছি কুমারগ্রামের বিধায়ককে 70 বছরের একজন বয়স্ক লোককে ধাক্কা দিয়েছে। 2 প্যাকেট মুড়ি নিয়ে ত্রাণবিলির নামে গিয়েছিল। ওখানে 300টা বাড়ি, 3টা বাড়িকে দেওয়ার জন্য জায়গা ছিল না, বিরাট ত্রাণ নিয়ে ওখানে গিয়েছিল। তো মানুষ ওকে কোশ্চেন করেছে, 5 বছর আপনি কোথায় ছিলেন, 5 বছর কি কাজ করলেন? এটা বলার সাথে সাথে 70 বছরের বয়স্ক বৃদ্ধা লোককে ধাক্কা দিয়েছে। কালকে দেখেছি প্লাস্টিকের নামে, পলিথিনের নামে সাংসদ মনোজ টিগ্গা, মাননীয় সাংসদ, উনি ভিডিওকে যেভাবে থ্রেট করেছেন আর যেভাবে ধমকি দিয়েছেন, অসাংবিধানিক হিসাবে উনি কিন্তু একজন সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ লোককে এভাবে কিন্তু থ্রেট করেছেন। টেবল থাপড়ায় ওকে মারার মতন ব্যবহার করেছেন। আমরা সবাই এটা দেখেছি। আমি ধিক্কার জানাই এই জনপ্রতিনিধিকে। এরা কোনো কাজ করে না, মানুষের পাশে যায় না, মানুষকে কোনো পরিষেবা দেয় না। এই যে ফ্লাড গেল, ফ্লাডে এরা কি করলো? কত ত্রাণ দিল? কত লোকের কাছে গেল? কি কাজ করলো? নিজের ফান্ডের কি কোনো টাকা দিয়েছে? ডিজাস্টার ম্যানেজমেন্টে একটাও টাকা এরা সাবমিট করেছে? আমার অ্যাকাউন্ট থেকে আমি 1 লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়েছি মানুষের পরিষেবার জন্য। এবং আমাদের অনেক সাংসদ, এমএলএরা ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়েছে। ওরা কি দিল? কিছু দেয় নাই। প্লাস্টিকের নামে যেভাবে কালকে গুন্ডামি করেছে আর মোস্তানি করেছে, এদের মাথা পাগল হয়ে গেছে। নর্থ বেঙ্গলে এইবার তৃণমূল কংগ্রেসই জিতবে, এটা সুনিশ্চিত থাকেন। তৃণমূলের জেলা সভাপতি তিনি অভিযোগ করছেন যে এমএলএ এমপিরা কেউ কাজ করে না। আচ্ছা, সার্টিফিকেট কি তিনি দেবেন? আজকে মনোজ দা যে কাজটি করেছে এটা তো একটা অংশ মাত্র। আজকে শুধুমাত্র এই আমলারা, বিডিও, ডিএফ, এসপি, ছোট বড় সমস্ত আমলারা একদম তৃণমূলের পদলেহন ছাড়া কোনো কাজ করছে না। যেখানেই যাবে এই শাসক দলের লোকদের নিয়ে যাচ্ছে। তো এটাই হওয়ার কথা ছিল। কতদিন আমরা সহ্য করব? এই খবরেরই বহিঃপ্রকাশ হচ্ছে মনোজদার এই ঘটনাটা। সাথে উনিও প্রশ্ন করছেন যে তারা নাকি 5 বছরে এমএলএ এমপিরা নাকি দেখাই পাওয়া যায় না। তো সার্টিফিকেট কি তৃণমূলের জেলা সভাপতি তিনি দেবেন? তিনি তো আবার জিততেও পারেন না। এবার যদি আমরা প্রশ্ন করি, তিনি কেন নিজের বিধানসভা হেরে যান, নিজের লোকসভা হেরে যান, নিজের ব্লক হেরে যান, নিজের পারলে জেলা পরিষদটাও নিজের হেরে যান, হয়তো নিজের বুথটাও হেরে যান? এবার আমরা যদি প্রশ্ন করি, আপনি যদি এতই পাশে থাকেন তাহলে এগুলো জিততে পারেন না কেন? আরেকটি উনি বলেছেন যে সেখানে নাকি সাধারণ মানুষ প্রশ্ন করেছে যে আমি এতদিন পরে কেন গেলাম। তো ভিডিও ফুটেজ তো আপনারাই পাঠিয়েছেন, আপনারাই বের করেছেন। তো আপনার ওখানকার অঞ্চল সভাপতি কি ঘটনাটা করছিল, কি করছিলেন অঞ্চল সভাপতি? বা কুমারগ্রামের যে জিপির অঞ্চল সভাপতি কি করছিলেন? আপনার তৃণমূলের নেতারা কি করছিলেন ওখানে? আপনারা নিজেরাও ত্রাণ দেবেন না, নিজেরাও কোনো কিছুই করবেন না। আর আমরা যখন মানুষের পাশে প্রতিনিয়ত দাঁড়াবো, তখন আবার আমাদের উপর আঙুল উঠাবেন আর আমাদের উপর মার দেওয়ার চেষ্টা করবেন, আমাদের আবার ধমকানোর চেষ্টা করবেন। এবার আমি আপনাকে প্রশ্ন করছি, আচ্ছা আপনাকে তো কোনোদিন এই ওভারলোডিং নিয়ে বা অবৈধ ডাম্পার নিয়ে প্রশ্ন করতে দেখি না। আপনি কেন প্রশ্ন করেন না? আর মুখ্যমন্ত্রীকে আপনাকে তো কোনোদিন গরু চুরি বা মোষ চুরি ইত্যাদি নিয়ে কোনোদিন প্রশ্ন করতে দেখা যায় না। এখন যদি বলি তখন আপনার গায়ে লাগে এবং আপনাদের আঙুল তোলা হয়। আবার একটা কথা বলতে, আমরা মানুষের পাশে আছি, মানুষ ঠিক করবে আমরা কাজ করছি করছি না। তৃণমূলের কোনো জেলা সভাপতি বা যিনি এমপি জিততে পারেন না, ঘুরপথে এমপি হন, তার সার্টিফিকেট আমাদের দরকার নেই।